আজ অনেকে এটা নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে সবে বরাতকে সবে কদরের উপরে তুলে ফেলছে। অথচ সবে বরাত এটা হাদিস দিয়ে প্রমাণিত, আর সবে কদর কোরআন দিয়ে প্রমাণিত। কোন দিন কি আপনার বিশ্বাস হয় যে কোরআনের উপরে হাদিস যেতে পারে? এই বলেন, সবে কদর যেটা এটা কোরআন দিয়ে প্রমাণিত। সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই কোরআনে কারীম আমি আল্লাহ নাযিল করেছি লাইলাতুল কদরে। এটা নিয়ে যদি বাড়াবাড়ি করতো তাও মেনে নেওয়া যেত। সবে বরাত নামে কোন শব্দ কোরআনে হাদিসে স্পষ্ট নেই। লাইলাতুন নিসফি মিন শাবান শব্দটা আছে হযরতে আয়েশা থেকে বর্ণিত একটা সহিহ হাদিস, আর বাকিগুলো হাসান হাদিসের মান অনুযায়ী আমি বিস্তারিত, আমি তার হাদিসের ছাত্র না, পড়ি যতটুকু বুঝেছি। আমি কোরআনের ছাত্র, আমার অনার্স মাস্টার ছিল তাফসীরের উপরে, কোরআনের উপরে। আমি কথা বললে কোরআন টু কোরআনের আয়াত মিলিয়ে বলি, বোঝা যায় না? তোমরা সবাই মিলে আমি আল্লাহর যে রশি যে কোরআনে কারীম পাঠালাম এটা আঁকড়িয়ে ধরো। আজ এটার কাছে না এসে উম্মতে মুহাম্মদী তার স্বাক্ষর যোগ্যতা হারিয়ে ফেলছে। এই যে শাবান মাসের আজকে কি 13 তারিখ, আর মাত্র 2টা দিন আছে। এই দিন পালন করতে গিয়ে এটা যেহেতু ফরজও না ওয়াজিবও না, এটা সুন্নত নফল আমল, এইটা নিয়ে মারামারি করে আজ আমরা দল বিদলে বিভক্ত হয়ে, আল্লাহ বলেন ওয়ালা তাফাররাকু, পার্থক্য করবা না, মত পার্থক্য করে দল বিদলে বিভক্ত হয়ে যাবা না। অথচ আল্লাহর কোরআনের এই ফরজ নিয়ম আজ ওভারটেক করে শুধুমাত্র শবে বরাত এই নামটা পালন করতে গিয়ে আজ বাংলাদেশে হাজারো মুসলমান আলাদা। এই কথা বলে না কেন? আরে ভাই, এটা কি ফরজ? কোরআন আঁকড়িয়ে ধরা ফরজ ছিল, দল বিদলে বিভক্ত হওয়া হারাম ছিল। সে হারাম কাজ করে আপনি একটা নফল একটা সুন্নাতকে কি গুরুত্ব দিচ্ছেন? আজ অনেকে এটা নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে সবে বরাতকে সবে কদরের উপরে তুলে ফেলছে। অথচ সবে বরাত এটা হাদিস দিয়ে প্রমাণিত, আর সবে কদর কোরআন দিয়ে প্রমাণিত। কোন দিন কি আপনার বিশ্বাস হয় যে কোরআনের উপরে হাদিস যেতে পারে? এই বলেন, সবে কদর যেটা এটা কোরআন দিয়ে প্রমাণিত। সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই কোরআনে কারীম আমি আল্লাহ নাযিল করেছি লাইলাতুল কদরে। এটা নিয়ে যদি বাড়াবাড়ি করতো তাও মেনে নেওয়া যেত। শবে বরাত নামে কোন শব্দ কোরআনে হাদিসে স্পষ্ট নেই। লাইলাতুন নিসফি মিন শাবান শব্দটা আছে হযরতে আয়েশা থেকে বর্ণিত একটা সহিহ হাদিস, আর বাকিগুলো হাসান হাদিসের মান অনুযায়ী আমি বিস্তারিত, আমি তার হাদিসের ছাত্র না, পড়ি যতটুকু বুঝেছি। আমি কোরআনের ছাত্র, আমার অনার্স মাস্টার ছিল তাফসীরের উপরে, কোরআনের উপরে। আমি কথা বললে কোরআন টু কোরআনের আয়াত মিলিয়ে বলি, বোঝা যায় না? ঢাকাবাসী এখান থেকে একটু খেয়াল করবেন, 15টার উপরে হাদিস আমি দেখতে পেয়েছি সহিহ হাসান এবং গয়রে হাসান মিলে দুর্বল হাদিসও কিছু আছে। যেহেতু এটা ফরজ না ওয়াজিব না, একটা নফল ইবাদত, এইটা নিয়ে যদি আপনি কে বাড়াবাড়ি করে সবে কদরের উপরে তুলে ফেলেন, আপনার ঈমান নষ্ট হবে। কারণ এটা হাদিস দ্বারা, ওটা কোরআন দ্বারা। আবার একেবারে অনেকে বের হয়েছে ছাড়াছাড়ি করতে করতে একেবারে গুরুত্বহীন বানিয়ে দিয়েছে। না, এটা ঠিক না, কারণ এটা তো হাদিস দ্বারা প্রমাণিত, এর একটা গুরুত্ব আছে। হযরতে আয়েশা বলেন, গভীর রজনীতে ঘুম থেকে উঠে দেখি বিশ্বনবী আমার পাশে নেই। এদিক ওদিকে তাকিয়ে দেখি নবীজি কই, পাই না। খোঁজ করতে গিয়ে দেখি পাশে এইবার না তুলো বাকিতে উনি হাত তুলে অঝর নয়নে কাঁদছে। ডাক দিয়ে বললাম, হে রাসূল আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? হযরত আয়েশা বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে।
নবীজি বললেন আজকে লাইলাতুন নিসফে মিন শাবান, এটা শাবানের মধ্য রজনী। মহান আল্লাহ এই রাতে কয়েকটা ঘোষণা নিয়ে প্রথম আসমানে চলে এসেছে। আল্লাহ পাক এক নম্বরে ঘোষণা দিচ্ছে তিনি তার যত ইবাদত আছে, বান্দা আছে, তাদেরকে তিনি মাফ করে দেবেন, কিন্তু দুইটা গুণ যাদের ভেতরে আছে স্পেশাল ভাবে তাদের মাফ করবেন না। এর দ্বিতীয় হাদিসে আমি পেয়েছি যাদের ভেতরে 5টা গুণ আছে তাদেরকেও মাফ করবে না। 3 নম্বরের হাদিসে এসেছে যাদের ভেতরে 7টা গুণ আছে তারাও এই রাতে ক্ষমা পাবে না। এখন আমাদের শিক্ষা নেওয়ার বিষয় ছিল এই সবে বরাত বলেন আর লাইলাতুন নিসফে মিন শাবান বলেন, এখান থেকে শিক্ষার বিষয় ছিল এই রাতে যদি এই 7 প্রকার মানুষ এখানে থাকেন, কালকের দিন পরে যেহেতু আসবে, তাহলে এখনই আমরা পরিবর্তন সংশোধন হয়ে যাব, আমরা যেন এই রাতে মাপ পেয়ে যাই। শাবান মাসের সবচাইতে বড় ইবাদত হচ্ছে রোজা রাখা। নবীজি নিজে রোজা রাখতেন। হযরতে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী শাবান মাস আসলে এত বেশি রোজা রাখতেন মনে হতো রমজান এসে পড়েছে। আমাদের এই আমলের খোঁজ নেই, হালুয়া রুটি খুঁজতেছে। তাহলে শবে বরাত বলেন, লাইলাতুন নিসফে মিন শাবান বলেন, এটা পালন করার উত্তম পদ্ধতি আপনাকে রোজা রাখা লাগবে সামর্থ্য অনুযায়ী। এই কথা বলেন না কেন? কেন রোজা রাখা লাগবে? ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ পাক বলেন এই মাসের পরে যে মাস আসছে তার নাম রমজান, আর ওই মাস যদি কেউ পেয়ে যায় সে যেন অবশ্যই রোজা রাখে। এই কারণে শাবান আর রজব এটা রমজানের ট্রেনিং। আপনি মাসে বেশি বেশি রোজা রাখেন, এইটাই সুন্নাহ। শুধু হালিয়া রুটি খেয়ে সারা রাত জেগে গল্প গুজব করে সময় নষ্ট করার নাম লাইলাতুন নিসফে মিন শাবান না। আপনি কান্নাকাটি করতে পারেন রাতে, নফল ইবাদতের ভেতরে নামাজ পড়তে পারেন, নির্ধারিত না যে 12 রাকাত 16 রাকাত 22 রাকাত পড়তেই হবে না। আপনার শরীরে যতটুকু কোলায় পড়েন, যদি 2 রাকাত পড়ে মনে হয় জানা এখন কোরআন পড়লে ভালো লাগবে পড়েন, কোরআন শরীফ 2 পারা পড়ে যদি মনে হয় না একটু জিকির করেন, কোনো অসুবিধা নেই। কারণ এটা ফরজও না, ওয়াজিবও না, এটা নফল জিনিস। কি জিনিস? এরপরও যদি নিরসন না কাটে আমি জানবো যে আপনার কপালের দোষ। মুসা আলাইহিস সালাম এর জামানায় কিন্তু বলেছিলেন একটা গরু জবাই করে গোশত যদি লাশের সাথে লাগাতে পারো তাহলে লাশ চিন্তা হয়ে জবাব দিয়ে দেবে যে কে তাকে হত্যা করেছে। কিন্তু জাতের লোকেরা ছিল তেড়া, যত প্রশ্ন করে উল্টা প্রশ্ন মুসা নবীকে করে। আল্লাহ পাকও একটা একটা করে এমন কঠিন গরুর নাম বলেছেন যে গরু খুঁজে পাওয়াই দুষ্কার। এই জন্য ইসলামের কোন বিধান সহজ সরল ভাবে বলার পরেও যদি কেউ মুসা নবীর উম্মতের মতো তেড়ামি করেন, আপনি যত তেড়ামি করবেন তত বিপদে পড়বেন। আশা করি আলেমরা বুঝেছেন। এখানে তেড়ামি করা যাবে না। আমি তো সহজ ভাষায় বলছি, এটা ফরজ না, ওয়াজিব না, এটা নফল, কিন্তু এটা একেবারে ছেড়ে দেওয়াও যাবে না। আজ আহলে হাদিসের নাম নিয়ে কিছু মানুষ বের হয়েছে, এটার গুরুত্বই দেয় না, ছেড়েই দিয়ে দিয়েছে। আর একেবারে যারা পাকাপাকি মুসলমান দাবি করে ওরা বলে না, এটা আবার কঠিন ফতোয়া দিয়েছে, এবার নাম দিয়েছে মিঠা সুন্নি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি। আহলে সুন্নাত ওয়াল জামাত আন্দাজে নাম নিয়ে বসে ফতোয়া দেয়, এমন ভাবে পালন করতে চায় মনে হয় সবে কদর হারিয়ে ফেলিস। এখানে বাড়াবাড়িও হবে না, ছাড়াছাড়িও হবে না। আমাদেরকে আল্লাহ বানিয়েছে উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী। এই কথা বলেন না কেন? আজ কালকের পর থেকে এই যে রাত আসছে পালন করবেন, রোজা রাখেন, রোজা রাখেন, আপনি পালন হবে। এই রাতের ভেতরে একটা পরিকল্পনা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিকল্পনা নিয়ে এই 15-16 বছরে একটি বাড়ি, একটি খামার, একটা প্রকল্প চালু করে লক্ষ লক্ষ মানুষের মাথা গোজার ঠাঁই দিয়েছে, একটা কর্মসংস্থান তৈরি করেছে। শবে বরাত বা নিসফে শাবান যদি পালন করতে চান, এই রাতে যারা ধনী মানুষ আছেন, যাদের ব্যাংকে টাকা সাদা পড়ে যাচ্ছে,
এই টাকাগুলো নিয়ে 50টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দিন। এইটা সবে বরাত। এগুলো নিয়েও ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত আছে। শয়তান তোর টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে, ওই টাকাগুলো আমি তোরে দান করতে বলি না, তুই টাকাগুলো নিয়ে একটা ওয়ার্কশপ তৈরি কর, মেয়র আতিক সাহেবের মতো একটা প্রতিষ্ঠান বানা, এখানে 6000 মানুষ শুনলাম কাজ করে, এরকম 5000 মানুষের কর্মসংস্থান আমি তৈরি করে দেব। আমার দেশের লোক বাইরে গিয়ে রাস্তা ছাড় দেবে, কেন এই দেশে কাজ করতে পারে না? আমাদের আজকের এই সবে বরাতের শিক্ষা হবে এইটা, যারা ধনী মানুষ আছেন, মেয়র আতিক সাহেবের মতো অন্তত 5000 মানুষের কর্মসংস্থান আমি তৈরি করব, একটা মাছা গোজার মতো ঠাঁই বানাবো, একটা কর্মজীবন তৈরি করে দেব, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। এসব ধান্দায়ও নেই, ও আছে শুধু ফতোয়া দিয়ে কি করে এটা তুলে ফেলা যায়, আর বাড়াবাড়ি করে কি করে নিজের নাম ফোটানো যায়, ওর দাঁত মুখ খুলে ফেলা দরকার। কোরআন শরীফ বাদরযোগ্য বুঝেছি আমি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে কিছু কবুল হবে কি হবে না আমি জানি না, তবে একটা বিষয় আমার নজরে ভালো লেগেছে, এই যে একটি বাড়ি একটি খামার, এটা কিন্তু কোরআনে কারিমের প্রকল্প। সূরা মুদ্দাসসিরের ভেতরে আল্লাহ জানিয়েছেন, মুসলমান দাবি করে যারা জাহান্নামে যাবে তাদের 2 নাম্বার গুণ হবে এটা, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামের ফেরেশতা দারওয়ান মালিক যখন বলবে, কেন জাহান্নামে আসলে, তুমি তো মুসলমান, এই মুসলমানেরা বলবে জাহান্নামে আল্লাহ দিয়েছে এই কারণে দুনিয়ায় দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করি না। সুতরাং নিসফে শাবানের শবে বরাতের মূল শিক্ষায় আমাদের জীবনে হোক মানুষের কর্মসংস্থান তৈরি করে দেওয়া, তাহলে যুবকরা মদ ছাড়বে, চিন্তায় ছাড়বে, কিশোর গ্যাং বন্ধ হবে। আশা করছি যারা দায়িত্বে আছেন, যাদের টাকা হাতে আছে, অর্থ হাতে আছে, এই কাজগুলো করেন। আপনি নামাজ পড়ে রোজা রেখে আল্লাহকে যত না খুশি করতে পারবেন, তার চাইতে সমাজ ব্যবস্থায় যদি মানুষের কর্মসংস্থান তৈরি করে অপরাধমূলক কাজগুলো বন্ধ করতে পারেন, আল্লাহর আরো বেশি খুশি হবে। একজন সাহাবী এসে বলে, হে নবী, আমি কিছুই খাইনি, আজ প্রায় সারাদিন হয়ে গেল, আমারে কিছু দেন। বিশ্ব নবী বললেন, না, তোমার কাছে কিছু আছে কিনা বলো। লোকটা বলে, সেরকম কিছু নেই, কিন্তু বাড়িতে একটা কম্বলও আছে, নিয়ে আসো কম্বলটা। বাড়ি থেকে কম্বল নিয়ে এসে নবীজির হাতে দিলেন। আল্লাহর নবী নিজে কম্বলটা হাতের উপরে তুলে বললেন, এটা আমি নিলামে তুলে দিলাম, কেউ কি কিনতে রাজি আছো? এক সাহাবী 2 দিরহামে কিনে নিল। নবীজি 1 দিরহাম তার হাতে দিয়ে বললেন, খাবার কিনে খাবার খাও, শরীরে শক্তি যোগাও। বাকি 1 দিরহাম দিয়ে তিনি একটা কোড়াল কিনে ওর পেছনে একটা হাতল লাগিয়ে দিলেন, নিজের এই বরকতি হাত দিয়ে হাতলটা লাগিয়ে লোকটার হাতে তুলে দিয়ে বলে, আল্লাহর বান্দা, যাও বঙ্গলে যাও, জঙ্গলে যাও, বনে যাও, কাঠ কাটো, বাজারে বিক্রি করো, কোনোদিন জীবনে আর ভিক্ষা করবা না। 1 বছর পরে লোকটা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিনতে পেরেছেন? আমি সেই গরিব সাহাবী, 1 বছর আগে আপনার কাছে আমি এসেছিলাম যাকাতের কিছু, সাদগার কিছু টাকা নিতে, ভিক্ষা নিতে। আপনি তো আমারে ভিক্ষা দেননি, আমার জীবনটাই পাল্টিয়ে দিয়েছেন। আপনার হাতের দেওয়া কোড়াল নিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে পরিবার চালিয়েছি, আর বাকি কিছু কিছু টাকা জমিয়ে আজ আমি নিজেই যাকাত দেওয়ার মতো মানুষ হয়ে গেছি। সবে বরাতে এই শিক্ষাটা নেওয়া যায় কিনা? এই কথা বলেন, যায় কিনা? এগুলো না করে যারা মানুষের বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করে ফতোয়াবাজি করছে, খালি বাড়াবাড়ি করে, ছাড়াছাড়ি করে, ওদের কথা বাদ দেওয়া লাগবে। আমি এই ছোট্ট মানুষ যদি 20টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দিতে পারি, আজ ঢাকাতে হাজার হাজার কোটি টাকার মালিক বাইরে পাচার না করে, বেগম পাড়া না বানিয়ে দেশের মানুষের কর্মসংস্থান বানাতে পারেন না। এলাকার চেয়ারম্যানের পক্ষ থেকে
পেয়াদা দিয়ে যেমন ঘোষণা দেওয়া হয়, একটি এলান, একটি ঘোষণা, আল্লাহ যেন নিজে নেমে পড়েছেন একটি ঘোষণা। বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিচ্ছেন কি? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ অবশ্যই তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। ঢাকাবাসী, এ পৃথিবীতে মানুষের জন্য যত নিয়ামত আল্লাহ পাঠিয়েছেন সবচাইতে বড় নিয়ামতের নাম আমরা জানি কোরআন শরীফ। কথা বলে না কেন? এই কোরআনের অনুষ্ঠানে যারা সুস্থ হয়ে সবল অবস্থায় এসেছে, এটা আমাদের জীবনের নিয়ামত। কারণ এখানে এখন আসা বসা, শ্বাস প্রশ্বাসে, নিঃশ্বাসে পুরাটাই নেকি হচ্ছে। যারা কষ্ট করে দাঁড়িয়ে বিভিন্ন কায়দায় কোরআনের অনুষ্ঠান শুনছে, ওদের সওয়াব ডবল হচ্ছে। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন কোরআন পড়তে গিয়ে কারো যদি বেঁধে যায়, উচ্চারণ হতে না চায়, এরপরও কাটা কাটা করে পড়ে, ওর সওয়াব হয় ডবল। আমরা যারা আরামে বসে আছি, এর তুলনায় যারা কষ্টে আছে, এ হাদিস অনুযায়ী আজকের মাহফিলে তাদের সওয়াব হবে ডবল। এই জন্য যারা কষ্ট পাচ্ছেন কথা বন্ধ করেন, নয়তো আবার রহমতের তুলনায় আবার গজব নেমে আসবে। আল্লাহ লাযিদান্নাকুম দিয়েছেন লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ পাক এত কঠিন করে শব্দটা বানিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ নিয়ামত তোমাদের জীবনে বৃদ্ধি করতেই থাকবো। সুতরাং আপনি আবার হায়াতের জীবনে কোরআনের অনুষ্ঠান, কোরআনে কারিমের পথে চলার মতো যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে পাবেন। ওই লোকটাকে আল্লাহ ভালোবাসে যে মানুষকে মহান আল্লাহ তার কোরআনের জ্ঞান দিয়েছেন, এলেম দিয়েছেন, এবং ওই জ্ঞান অনুযায়ী, এলেম অনুযায়ী কর্মজীবনে আমল করার তৌফিক দিয়েছেন। আজ হাজারো মানুষ আমরা কোরআনে কারিমের জ্ঞান কম বেশি অনেকেই পেয়েছি, কিন্তু আমল করার মতো যোগ্যতা আল্লাহ অনেককেই দেয়নি। এই যে নিয়ামতের শুকর আদায় করে কি করে আমরা অনেকে তাহলে জানি না। তাফসীরের ভেতরে লাইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, এই শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি তিনটা। কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, এক নম্বরে তাকে মুখে স্বীকার করা লাগবে যে হে, এটা আমার ইবাদত, এটা নিয়ামত। মন থেকে আমরা সবাই স্বীকার করছি এই পৃথিবীতে আমরা এখন শ্রেষ্ঠ নিয়ামতের ভেতরে আছি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবীজির জামাই হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন পৃথিবীতে সবচাইতে উত্তম মানুষ তারা যারা কোরআনে কারীম শেখে এবং মানুষকে শেখায়। আজকের অনুষ্ঠানটা কোরআন শেখানো এবং শেখার একটা ক্লাস। আজকে ক্লাস আকারে কথা বলবো। সুতরাং এই হাদিস অনুযায়ী এই মুহূর্তে এখন আমরা সবাই আল্লাহর নবীর দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ। এ বাংলাদেশের যত মানুষ এখন আছে সবার তুলনায় আল্লাহর কাছে রাসূলের দৃষ্টিতে আমরা কিন্তু এখন শ্রেষ্ঠ হয়ে গেছি। সুতরাং এই শ্রেষ্ঠত্ব যেন আমরা ধরে রাখতে পারি শেষ পর্যন্ত। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমি আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। 2 নম্বরে আমি শর্ত পেয়েছি, আপনার অন্তরের ভেতরে এটার আনন্দ লাগা লাগবে। কোরআনে কারীম জানিয়েছে কোন নিয়ামত পেয়ে বান্দা যখন নিয়ামতের কদর করে, ওর মনের ভেতরে একটা অজানা শান্তি আল্লাহ নিজের পক্ষ থেকে দান করেন। 3 নম্বরের শর্ত, ওই নিয়ামতটা পাওয়ার পরে আল্লাহর মর্জি মতো আপনাকে খরচ করা লাগবে। তাহলে 1 নম্বরে মুখে স্বীকার করা, 2 নম্বরে অন্তরের ভেতরে আনন্দ পাওয়া, 3 নম্বরে যে জ্ঞান এখান থেকে পাবেন এটা প্র্যাকটিক্যাল লাইফে সেট করা।
এই তিনটা শর্ত মেনে যদি আমরা সামনে এগিয়ে যেতে পারি, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন লাযিদান্নাকুম, অবশ্যই আমার নিয়ামত আমি আল্লাহ তোদের জন্য বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আয়াতের পরবর্তী শব্দে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা বান্দিরা যদি আমার কোরআনের এই অনুষ্ঠানকে গুরুত্ব না দেয়, নিয়ামতকে যদি কিছুই মনে না করে, যদি মর্যাদা না দেয়, ওর জীবন থেকে জীবনের মতো এটা আমি ছিনিয়ে নেব। আজকে যারা এই আলোচনা নষ্ট করার জন্য কষ্ট হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি, একটু চুপ করেন। আপনার কারণে হাজারো মানুষের কানের ভেতরে কথাগুলো যাচ্ছে না, এটা কিন্তু নিয়ামতের নাশকরি হচ্ছে, কুফরি হয়ে যাচ্ছে। কথা বলেন কেন? ইন্না আযাবি লাশাদীদ, ভয়ঙ্কর আযাবের ভেতরে আল্লাহ আপনাকে ফেলে দেবে। হয়তো এখান থেকে বাড়ি পর্যন্ত নিরাপদে আপনি নাও যেতে পারেন। এজন্য নিয়ামত হিসাবে এটা যারা গ্রহণ করেছেন, জবান খুলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের আলোচনার বিষয় মধ্যম পন্থা। কি বললাম? আজ বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা মুসলিম দাবি করছি, প্রায় সব জায়গার আমরা অনেকে ইসলাম মানতে গিয়ে হয় বাড়াবাড়ি করি, নাই ছাড়াছাড়ি করি। বাড়াবাড়ি করাও জায়েজ নেই, ছাড়াছাড়ি করাও জায়েজ নেই, মধ্যম পন্থায় থাকা লাগবে। সূরা বাকারার 143 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ এইটাই জানিয়েছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ পাক বলেন, আমি এই জন্য এইভাবেই তোমাদেরকে মধ্যম পন্থা আদর্শ জাতি হিসাবে দুনিয়ায় তৈরি করেছি। শব্দের দিকে খেয়াল করেন, লিতাকুনা শুহাদা আলান নাস, তোমরা জানো तमाम দুনিয়ার মানুষের উপরে সাক্ষী হতে পারো। ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আর রাসূলকে আমি সাক্ষী বানিয়েছি তোমাদের উপরে। এ কথার ভেতরে সিগনিফিকেন্স কি আছে, রহস্য কি আছে? জ্ঞানী গণী আলেম শিক্ষিত যারা এখানে আছেন, দিলের কান দিয়ে শোনেন। আল্লাহ পাক যে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য মধ্যম জাতি হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে সাক্ষ্য বানাবেন বিভিন্ন নবীদের উম্মতের উপরে, আর আমাদের উপরে সাক্ষ্য বানাবেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক বলেন, হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করেন তো আল্লাহর বক্তব্যে, তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন, নির্বাচন করেছেন। এই যে নির্বাচিত করা, নির্বাচনের মাধ্যমে পদ্ধতিকার, কথা বুঝতেছেন? আর যদিও সিস্টেমটা নিয়ে বিভিন্ন রকমের কথা ফতোয়া এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে আছে। নির্বাচন করা, নির্বাচিত করা, এ শব্দ কোরআনে আছে। তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আমি এই হুয়াজতাবাকুম শব্দটা পড়ার পরে আমার যেন কেমন মনে হয়, এখন তামাম বাংলাদেশে আর নির্বাচিত কেউ হয় না, আগেই হয়ে যায়। এইটা খারাপ।
আল্লাহ বলছেন আমি নির্বাচনের মাধ্যমে নির্বাচন করি, নির্বাচিত করি সবাইকে না। ঢাকাতে লক্ষ লক্ষ মানুষ আছে, কোরআনের এই ক্লাসে, কোরআনের এই অনুষ্ঠানে আল্লাহ সবাইকে নিয়ে আসেনি। আল্লাহ যাকে নির্বাচিত করেছেন তাকে শুধু এখানে আসার যোগ্যতা দিয়েছেন। কারণ এখানে নবীজির বর্ণনা অনুযায়ী এটা এখন জান্নাতের বাগিচা। আর আমরা জানি জান্নাতের বাগানে কেউ যদি একবার প্রবেশ করতে পারে, মহান আল্লাহ কোনদিন তাকে বের করে দেয় না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন এমন জান্নাতে তোদেরকে প্রবেশ করাবো, কোনদিন আমি আল্লাহ বের করে দেব না, তোদের বের হতেও মন চাইবে না। সুতরাং এটা যদি এখন নবীজির ভাষা অনুযায়ী জান্নাতের বাগান হয়, জান্নাতে কোন জাহান্নামী মানুষকে আল্লাহ প্রবেশ, কথা বলেন না কেন, কোন জাহান্নামীকে আল্লাহ জান্নাতে দেবে না। তাহলে হাদিস দ্বারা বিশ্বাস করতে পারি এখানে যারা এসেছি আমরা সবাই জান্নাতি। আল্লাহ আমাদেরকে বের করে দেবে না, আর আমরা বের হতেও চাইবো না। এরপরও যারা বের হয়ে যাচ্ছে ওদের জান্নাত ভালো লাগছে না। শব্দের দিকে খেয়াল করেন, ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আমি তোমাদেরকে দ্বীনের উপরে চলার জন্য আমি আল্লাহ নিজে যে বাধা বিপত্তিগুলো আছে ওইগুলো দূর করে দেই। যাদেরকে আল্লাহ নির্বাচিত করে ওই মানুষদেরকে দ্বীনের উপরে চলতে গিয়ে যে বাধা আসে, বিপত্তি আসে, বিপদ আসে, ওই বিপদ দূর করার দায়িত্ব কার? এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ। আপনি এখনো একটা বোঝেননি, ভালো করে খেয়াল করেন। সত্যই তাদেরকে এই পৃথিবীতে আল্লাহ তার দ্বীনের জন্য, কোরআনের জন্য নির্বাচিত করেন। তাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, মাস্ট বি আসবে, কিন্তু ওই বিপদগুলো আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে দূর করে দেবেন। এই জন্যই তো আজ হাজারো মানুষকে যারা ইমানের উপরে টিকে আছে, এমন এমন ষড়যন্ত্র হয় তাদের বিরুদ্ধে, আমার তো মনে হয় পাহাড় পর্যন্ত চলে যাওয়ার কথা। অকদ মাকারু মাকারহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। সূরা ইব্রাহিমের 46-47 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী ওরা কিন্তু ষড়যন্ত্র করেছিল। ওদের ষড়যন্ত্রের মাত্রা এমন কঠিন অবস্থায় যে পৌঁছেছে, মনে হয় যে পাহাড় পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু না, যারা টিকে আছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা হাক্কাফ 26 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইনের 14 নাম্বার আয়াতটা আল্লাহ পাক বলেন, হে নবী, যারা বলতে পারে আল্লাহ আমাদের রব, আর এর উপরে যারা টিকে থাকতে পারে তাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এ গ্যারান্টি কার? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ফেরেশতারা তাদের কানের কাছে সব সময় এসে বলতে থাকে, ভয় নেই, চিন্তা নেই। হয়তো এই দিনের উপরে চলতে গিয়েছে বিপদ, মুসিবত, আযাব, যন্ত্রণা, ষড়যন্ত্র, এগুলো আসতেছে, এগুলো দেখে তুমি ঘাবড়িয়ে যেতে পারো, হয়তো তোমার মরণও হয়ে যেতে পারে। এজন্য তুমি আর ধৈর্য ধরতে পারছো না, কোনো চিন্তা নেই। তুমি মারা গেলে তোমার এই বিশাল প্রতিষ্ঠান, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা যা দুনিয়ায় রেখে গেলে এগুলো দেখার দায়িত্ব আল্লাহ নিজে তুলে নিয়েছে। এদের বাস্তব প্রতিফলন বাংলাদেশে অনেকেই দিয়েছে। কথা বলেন না কেন? আমি নাম নাই নিলাম,
সত্যি যারা আল্লাহকে রব বলে স্বীকার করার পরে টিকে ছিল, আপনি হয়তো টের পাচ্ছেন না, আপনি বোঝেনও না, কিন্তু সত্যই যারা আয়াতকে মেনে নিয়েছে মনে প্রাণে, আল্লাহর নির্বাচিত যারা, যাদের উপরে বিপদ আসলেও বিপদ স্থায়ী হয় না, আল্লাহ নিজে সরিয়ে দেয়, ওই মানুষগুলোকে আল্লাহ নির্বাচিত করে ফেলেছে। তাহলে আজকে আয়াত থেকে প্রমাণ পেলেন, কোরআনের উপরে যারা টিকে থাকতে পারে ঈমান নিয়ে, আল্লাহ তাদেরকে নির্বাচিত করেছে। আর কোরআনের বাইরে যারা আছে ওরা নির্বাচিতের বাইরে, তাদের আল্লাহ পছন্দ করে না। মিন ক্বাবলু হুদাল লিন-নাস মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহিদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। কোরআনের প্রতিটি শব্দের দিকে তাকালে আমার মনে হয় বিশাল সমুদ্র আমার চোখের সামনে, এত কথা এক একটি শব্দে লুকিয়ে আছে। আজকে এখানে আলেম যারা বসে আছে, আমি জানি এই ঢাকার সাভার আশুলিয়ায় আলেমরা বাংলাদেশ থেকে বেশি এসে এখানে থাকে। আলেম হওয়ার জন্য যে তিনটা শর্ত আছে, এক নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করা, দুই নম্বরে সমর্থ সুযোগ থাকার পরেও অন্যায় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, তিন নম্বরে ভালো ভালো কাজ নিজের জীবনে আঞ্জাম দেওয়া। আমি সহ যারা এখানে অন্তত আলেম আছি, জ্ঞানী মানুষ আছি, প্রত্যেকটি মানুষকে আমার নিজের পক্ষ থেকে আমি সহ উপদেশ, আমরা এই ধরনের আলেম হব ইনশাআল্লাহ। যিনি আমাদের নাম মুসলমান রেখেছেন তিনি কে? এখানে হওয়ার ফাইল দুইটাই হতে পারে, আল্লাহ হতে পারে, ইব্রাহিম নবীও হতে পারে। পূর্বেই তিনি কিতাবের ভেতরে, তার মানে কোরআনে আমাদের নাম মুসলমান, এটা যদি আপনি আল্লাহর দিকে ইঙ্গিত করেন অসুবিধা নেই। কিন্তু আমাদের নাম মুসলিম, আমরা মুসলমান, এই শব্দটা হযরত ইব্রাহিম আমাদেরকে দিয়েছেন। এই কারণেই বাবার দায়িত্ব সন্তানের নাম রাখা, উনি আমাদের বাবা, এই কারণে আমাদের নাম রেখেছেন জাতি হিসাবে মুসলমান। এখন দুনিয়ার মানুষের উপরে যদি আপনাদেরকে সাক্ষ্য হতে হয়, তাহলে তিনটা গুণ অর্জন করা লাগবে। কয়টা? ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ পাক বলেন, এক নম্বরে তামাম দুনিয়ার যত উম্মত বিগত হয়ে গেছে, কিয়ামতে যদি এদের উপরে তোমাদের সাক্ষ্য দিতে হয়, তোমাদের নামাজ কায়েমকারী হওয়া লাগবে। দুই নম্বরে তোমাদের সম্পদ থাকলে তোমাদের যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে। তিন নম্বরে আল্লাহ পাককে অবলম্বন হিসাবে গ্রহণ করা লাগবে, কারণ আল্লাহর চাইতে উত্তম অভিভাবক আর কেউ নেই। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি কিয়ামতে অন্যান্য নবীর উম্মতদের উপরে সাক্ষ্য হতে চাই, কয়টা গুণ লাগবে? আরো জোরে। এক নম্বরে জীবনে নামাজ কায়েমকারী হওয়া লাগবে। আমরা আজ নামাজ পড়ায় আছি কিন্তু কায়েমে নেই। নামাজ পড়তে বললে কোনো অসুবিধা নেই, কায়েমের কথা বললে অনেকে রাজনীতির গন্ধ খোঁজে। আরে ভাই, আপনি তো সাক্ষ্য দিতে পারবেন না কিয়ামতে, আপনি ধরা খাবেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, নূহ, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম এটা কি পালন করেছো? হযরত নূহ বলবেন, হ্যাঁ, আমি ইবুদুল্লাহ ওয়া তাকুহু ওয়া আতিউন। আমি বলেছিলাম জাতির লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা। ইলা আখির আয়াত।
হযরতে নূহ বলেছিলেন, তোমরা যদি আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করার নীতি অবলম্বন করো আর আমার আনুগত্য করো, 1 নম্বরের পুরস্কার মহান আল্লাহ তোমাদের জীবনের অপরাধ মাফ করে দিবেন। এখানে আমার শিক্ষা বের করার, আমি এই আয়াতগুলো পড়ার পরে 7টা শিক্ষা পেয়েছি। হযরতে নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছেন প্রায় 950 বছর। কয়শো বছর? এই 950 বছর তার জাতির ভেতরে দাওয়াতি কাজ করে তিনি 7টা বাধা পেয়েছিলেন। বাংলাদেশের সাথে আমি আয়াতটা মিলিয়ে দেখেছি, এই দেশের মানুষেরও চরিত্র হয়ে গেছে নূহ নবীর উম্মতের মতো। হযরত নূহ যখন ডাক দিয়েছেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। হযরত নূহ বলেছেন, হে আমার রব, আমি তো আমার জাতিকে দাওয়াতি কাজ করেছি তাদের ময়দানে দিনে এবং রাতে। ফালাম ইয়াসিদুহুম দুআই ইল্লা ফিরারা। এইদিকে তাকান। নূহ নবীর জাতির লোকেরা সর্বপ্রথম যে 7টা বাধা দিয়েছিল, তার 1 নম্বরে আসমানি আওয়াজ শুনলেই তারা পালিয়ে বেড়াতো। আজ বাংলাদেশের দিকে তাকান, কোরআনে কারীম দিয়ে আওয়াজ দিলে, ডাক দিলে অনেকেই পালিয়ে যাচ্ছে, কারণ জানে যে এর সাথে আমার জীবন মিলবে না। আমার জীবন মিলবে আমার পূর্বপুরুষ বাপ দাদা পীর সাহেব এদের সাথে। এখানে কোরআন দিয়ে ডাক দিলে মানুষ যেমন কেমন দেখি পালিয়ে যেতে আরম্ভ করে, মনে হয় পিছলিয়ে যাচ্ছে। নূহ নবীর জাতির যে স্বভাব ছিল, আজ বাংলাদেশে মুসলমানদের ওই স্বভাব প্রবেশ করেছে। নূহ নবী তার জাতির জন্য সর্বশেষ যে বদদুয়া গুলো করেছিলেন, অকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। তিনি পদে পদে দাওয়াত দিয়ে বহু নিয়ামতের কথা এখানে স্মরণ করিয়েছেন। সর্বশেষ তিনি দেখলেন না, এদের আর পরিবর্তন নেই, কারণ আসমানি আওয়াজ শোনার পরে যারা পালিয়ে যায় তাদের কপালে আল্লাহ হেদায়েত বন্ধ করে দেয়। আমার ভাইরা খুব খেয়াল করেন তো, নূহ নবীর জাতিকে আল্লাহ হেদায়েত দেয়নি। যতগুলো কারণ আমি তাফসিরে 7টা পেয়েছি, তার 1 নম্বরে তারা আসমানি আওয়াজ শুনলেই পালাতো, নিজেদের মুখমণ্ডল নিজেদের শরীরকে ঢেকে রাখতো ওই দায়ী থেকে, দিনের নবী থেকে। এমনকি নিজেরা পালিয়ে বেরিয়ে বেরিয়ে অহংকার করে সর্বশেষ ওই নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করত। আমার তো মনে হচ্ছে খাপের খাপ এই 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 দোষটা, এই চরিত্রটা আজ বাংলার মুসলমানদের ভেতরে কেন যেন প্রবেশ করছে। এরা ধরে ধরে দিনের দায়ী যারা, দিনের মোবাল্লিগ যারা, তাদেরকে টার্গেট করছে। আসমানি আওয়াজ শুনলে এদের যেন কেমন অপছন্দ হয়, মন খারাপ হয়ে যায়। অথচ যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত। আল্লাহর আসমানের আওয়াজ শোনার পরে কেউ মানে না এমন না, যদি কেউ মন খারাপ করে ওর পেছনের আমল আল্লাহ নষ্ট করে দেয়। আর জাতি হিসাবে আমরা কোথায় চলে যাচ্ছে? কোরআনের আওয়াজ শুনলে আপনার রাগ হয়, কোরআনের আওয়াজ শুনলে আপনি পালিয়ে যেতে চান। এটা নূহ নবীর জাতির স্বভাব ছিল। শেষ পর্যন্ত নূহ আর পারে নাই, নৌকা পর্যন্ত বানিয়ে পায়খানা করে একেবারে শেষ করে ফেলেছিল ওরা। আমি বিস্তারিত ঘটনা বলার জন্য আয়াত পড়িনি, শিক্ষা বের করার জন্য পড়লাম। হযরতে নূহ একেবারে অধৈর্য হয়ে শেষ পর্যন্ত বরদোয়াও দিয়েছিলেন। একথা বলে না কেন? হযরতে নূহ বলেছিলেন, আল্লাহ এদেরকে আর সহ্য করতে পারলাম না, আমার জীবন শেষ করে ফেলেছে এরা, তুমি নিজে এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না বাঁচে সে ব্যবস্থা করো। কেন তিনি বরদোয়া দিলেন?
ইন্নাকা ইন তাযারহুম ইউযিল্লু ইবাদাকা ওয়া লাম ইয়াজিদু ইল্লা ফাজিরান কাফফারা। এই ভালো করে শুনুন, হে আল্লাহ, এদেরকে যদি তুমি ছাড় দাও, এদেরকে যদি ছেড়ে দাও, এই মানুষগুলো ভবিষ্যতে এমন এমন সন্তান জন্ম দেবে, এদের পরবর্তী প্রজন্ম ফাসিক ফুজ্জার হবে, তোমার বান্দা বান্দীদেরকে গোমরাহ করার জন্য তারা কাজ করবে। আজ দিনের দায়ীদেরকে যেভাবে বাধা দেওয়া হচ্ছে, আমরাও কিন্তু শেষ পর্যন্ত বরদোয়া করে ফেলবো। হে আল্লাহ, যারা কোরআনের আওয়াজগুলো বন্ধ করে দিচ্ছে বিভিন্ন সোতানাতা দিয়ে, বিভিন্ন নীতি অবলম্বন করে, আল্লাহ এদের আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে, কারণ এগুলো থাকলে এর মাধ্যমে যেটা জন্ম হবে ওটা আর হারামি হবে। এই যে হারামি হবে, ফাসিক ফুজ্জার হবে, এটাকে আমি বানালাম? এই কথা বলেন। সূরা নূহর শেষ আয়াতের আগে আছে ইউদিল্লু ইবাদাকা, তারা তোমার বান্দাদেরকে গোমরাহ করবে, ওয়ালাম ইয়াজিদু ইল্লা ফাজিরান কাফফারা। এই মানুষগুলো ভবিষ্যতে যদি টিকে থাকে, তোমার বান্দা বান্দীদেরকে ফাসিক ফুজ্জার বানাবে, তোমার পথ থেকে ওরা সরিয়ে শয়তানের পথে নিয়ে যাবে। নবী নূহ যে দোয়া করেছিল, আমার মনে হয় আজ এই দোয়া আমার মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। 7টা পয়েন্ট বিস্তারিত বলতে গেলে আমার গলায় আমার আলোচনার ধরন বোঝা যাচ্ছে তো? জ্ঞানী মানুষ ঢাকাতে থাকে, এজন্য আমি ভাসুরের নাম ধরছি না। কোরআনে কারিমে যেভাবে এসেছে আরো বিস্তারিত ছিল, আমি নিচে নামতে পারলাম না। ভালো করে বোঝান, মিলিয়ে নেবেন। যদি নূহ নবীর জাতির যে 7টা খারাপ স্বভাব ছিল, আমাদেরও স্বভাবগুলো একটা একটা করে তৈরি হয়। ওদেরকে যেমন আল্লাহ হেদায়েত দেয়নি, আমাদেরকেও দেবে না। হযরত নূহকে আল্লাহ কিয়ামতে ডাক দিয়ে বলবেন, আমার নবী, তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম তুমি তো বললে আমি পৌঁছিয়ে দিয়েছি, তোমার উম্মতদেরকে সামনে ডাকা হবে, কই তারা তো সব অস্বীকার করে, বলে না আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই। এখন বলো তো তোমার কোনো সাক্ষী আছে কিনা? সঙ্গে সঙ্গে হযরত নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, মাবুদ, হ্যাঁ আমার সাক্ষী আছে। কই? বলে উম্মতি মুহাম্মদী, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যারা দুনিয়ায়, তারা আমার সাক্ষী, তাদেরকে ডাক দেন। হযরত নূহ আলাইহিস সালাম আমাদের নাম বলবেন, মহান আল্লাহ প্রশ্ন করবেন, নূহ তোমার হাজার হাজার বছর পরে উম্মতি মুহাম্মদী দুনিয়ায় পয়দা হয়েছে, তারা তোমার উম্মতকে দেখেই নাই, তারা সাক্ষী দেবে কি করে? উম্মতি মুহাম্মদের ভেতরে যাদের 3টা গুণ আছে, কয়টা বললাম? 1 নম্বরে যারা নামাজ কায়েমের আন্দোলন করেছে, দুনিয়ায় নামাজ কায়েম করেছে। 2 নম্বরে যারা যাকাত দিয়েছে, ওয়া তাসিমু বিল্লাহ, আর আল্লাহকে যারা আঁকড়িয়ে ধরেছে। কাকে? কোন দেবতাকে না, কোন আগুনকে না, কোন রাশিয়াকে না, আমেরিকাকে না, আঁকড়িয়ে ধরেছে কাকে? আজ আমরা কত কিছুকে আঁকড়িয়ে ধরার চেষ্টা আছি টিকে থাকার জন্য। সব বাদ দেন, কিসের আমেরিকা, কিসের রাশিয়া, কিসের চীন, কিসের ভারত, আমরা আঁকড়িয়ে ধরতে চাই আমাদের মালিককে। আমাদের মালিককে আঁকড়িয়ে ধরতে হলে তার যে চিঠি পাঠিয়েছেন এই কোরআন, এই কথা বলে না কেন? واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। তোমরা সবাই মিলে আমি আল্লাহর যে রশি, যে কোরআনে কারীম পাঠালাম, এটা আঁকড়িয়ে ধরো। আজ এটার কাছে না এসে উম্মতি মুহাম্মদী তার স্বাক্ষর যোগ্যতা হারিয়ে ফেলছে। এই যে শাবান মাসের আজকে কি 13 তারিখ, আর মাত্র 2টা দিন আছে। এই দিন পালন করতে গিয়ে, এটা যেহেতু ফরজও না, ওয়াজিবও না, এটা সুন্নত নফল আমল,
এইটা নিয়ে মারামারি করে আজ আমরা দল বিদলে বিভক্ত হয়ে, আল্লাহ বলেন ওয়ালা তাফাররাকু, পার্থক্য করবা না, মত পার্থক্য করে দল বিদলে বিভক্ত হয়ে যাবা না। অথচ আল্লাহর কোরআনের এই ফরজ নিয়ম আজ ওভারটেক করে শুধুমাত্র শবে বরাত এই নামটা পালন করতে গিয়ে আজ বাংলাদেশে হাজারো মুসলমান আলাদা। এই কথা বলে না কেন? আরে ভাই, এটা কি ফরজ? কোরআন আঁকড়িয়ে ধরা ফরজ ছিল, দল বিদলে বিভক্ত হওয়া হারাম ছিল। সে হারাম কাজ করে আপনি একটা নফল, একটা সুন্নাতকে কি গুরুত্ব দিচ্ছেন? আজ অনেকে এটা নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে শবে বরাতকে শবে কদরের উপরে তুলে ফেলছে। অথচ শবে বরাত এটা হাদিস দিয়ে প্রমাণিত, আর শবে কদর কোরআন দিয়ে প্রমাণিত। কোন দিন কি আপনার বিশ্বাস হয় যে কোরআনের উপরে হাদিস যেতে পারে? এই বলেন, শবে কদর যেটা, এটা কোরআন দিয়ে প্রমাণিত। সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই কোরআনে কারীম আমি আল্লাহ নাযিল করেছি লাইলাতুল কদরে। এটা নিয়ে যদি বাড়াবাড়ি করতো তাও মেনে নেওয়া যেত। শবে বরাত নামে কোন শব্দ কোরআনে হাদিসে স্পষ্ট নেই। লাইলাতুন নিসফি মিন শাবান শব্দটা আছে হযরতে আয়েশা থেকে বর্ণিত একটা সহিহ হাদিস, আর বাকিগুলো হাসান হাদিসের মান অনুযায়ী আমি বিস্তারিত, আমি তার হাদিসের ছাত্র না, পড়ি যতটুকু বুঝেছি। আমি কোরআনের ছাত্র, আমার অনার্স মাস্টার ছিল তাফসীরের উপরে, কোরআনের উপরে। আমি কথা বললে কোরআন টু কোরআনের আয়াত মিলিয়ে বলি, বোঝা যায় না? ঢাকাবাসী এখান থেকে একটু খেয়াল করবেন, 15টার উপরে হাদিস আমি দেখতে পেয়েছি। সহিহ, হাসান এবং গয়রে হাসান মিলে দুর্বল হাদিসও কিছু আছে। যেহেতু এটা ফরজ না, ওয়াজিব না, একটা নফল ইবাদত, এইটা নিয়ে যদি আপনি কে বাড়াবাড়ি করে শবে কদরের উপরে তুলে ফেলেন, আপনার ঈমান নষ্ট হবে। কারণ এটা হাদিস দ্বারা, ওটা কোরআন দ্বারা। আবার একেবারে অনেকে বের হয়েছে ছাড়াছাড়ি করতে করতে একেবারে গুরুত্বহীন বানিয়ে দিয়েছে। না, এটা ঠিক না, কারণ এটা তো হাদিস দ্বারা প্রমাণিত, এর একটা গুরুত্ব আছে। হযরতে আয়েশা বলেন, গভীর রজনীতে ঘুম থেকে উঠে দেখি বিশ্বনবী আমার পাশে নেই। এদিক ওদিকে তাকিয়ে দেখি নবীজি কই, পাই না। খোঁজ করতে গিয়ে দেখি পাশে বান্নাতুল বাকিতে উনি হাত তুলে অঝর নয়নে কাঁদছে। ডাক দিয়ে বললাম, হে রাসূল, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? হযরত আয়েশা বলেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। নবীজি বললেন, আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা শাবানের মধ্য রজনী। মহান আল্লাহ এই রাতে কয়েকটা ঘোষণা নিয়ে প্রথম আসমানে চলে এসেছে। আল্লাহ পাক এক নম্বরে ঘোষণা দিচ্ছে, তিনি তার যত ইবাদত আছে, বান্দা আছে, তাদেরকে তিনি মাফ করে দেবেন, কিন্তু দুইটা গুণ যাদের ভেতরে আছে স্পেশাল ভাবে তাদের মাফ করবেন না। এর দ্বিতীয় হাদিসে আমি পেয়েছি, যাদের ভেতরে 5টা গুণ আছে তাদেরকেও মাফ করবে না। 3 নম্বরের হাদিসে এসেছে, যাদের ভেতরে 7টা গুণ আছে তারাও এই রাতে ক্ষমা পাবে না। এখন আমাদের শিক্ষা নেওয়ার বিষয় ছিল, এই শবে বরাত বলেন আর লাইলাতুন নিসফি মিন শাবান বলেন, এখান থেকে শিক্ষার বিষয় ছিল, এই রাতে যদি এই 7 প্রকার মানুষ এখানে থাকেন, কালকের দিন পরে যেহেতু আসবে, তাহলে এখনই আমরা পরিবর্তন সংশোধন হয়ে যাব, আমরা যেন এই রাতে মাপ পেয়ে যাই। শাবান মাসের সবচাইতে বড় ইবাদত হচ্ছে রোজা রাখা। নবীজি নিজে রোজা রাখতেন, হযরতে আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী শাবান মাস আসলে এত বেশি রোজা রাখতেন মনে হতো রমজান এসে পড়েছে। আমাদের এই আমলের খোঁজ নেই, হালুয়া রুটি খুঁজতেছে। তাহলে শবে বরাত বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান বলেন, এটা পালন করার উত্তম পদ্ধতি আপনাকে রোজা রাখা লাগবে সামর্থ্য অনুযায়ী। এক কথা বলেন না কেন? কেন রোজা রাখা লাগবে?
ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ পাক বলেন এই মাসের পরে যে মাস আসছে তার নাম রমজান, আর ওই মাস যদি কেউ পেয়ে যায় সে যেন অবশ্যই রোজা রাখে। এই কারণে শাবান আর রজব এটা রমজানের ট্রেনিং। আপনি মাসে বেশি বেশি রোজা রাখেন, এইটাই সুন্নাহ। শুধু হালিয়া রুটি খেয়ে সারা রাত জেগে গল্প গুজব করে সময় নষ্ট করার নাম লাইলাতুন নিসফে মিন শাবান না। আপনি কান্নাকাটি করতে পারেন রাতে, নফল ইবাদতের ভেতরে নামাজ পড়তে পারেন, নির্ধারিত না যে 12 রাকাত 16 রাকাত 22 রাকাত পড়তেই হবে না। আপনার শরীরে যতটুকু কোলায় পড়েন, যদি 2 রাকাত পড়ে মনে হয় জানা এখন কোরআন পড়লে ভালো লাগবে পড়েন, কোরআন শরীফ 2 পারা পড়ে যদি মনে হয় না একটু জিকির করেন, কোনো অসুবিধা নেই। কারণ এটা ফরজও না ওয়াজিবও না, এটা নফল জিনিস। কি জিনিস? এরপরও যদি নিরসন না কাটে আমি জানবো যে আপনার কপালের দোষ। মুসা আলাইহিস সালাম এর জামানায় কিন্তু বলেছিলেন একটা গরু জবাই করে গোশত যদি লাশের সাথে লাগাতে পারো তাহলে লাশ জিন্দা হয়ে জবাব দিয়ে দেবে যে কে তাকে হত্যা করেছে। কিন্তু জাতের লোকেরা ছিল তেড়া, যত প্রশ্ন করে উল্টা প্রশ্ন মুসা নবীকে করে। আল্লাহ পাকও একটা একটা করে এমন কঠিন গরুর নাম বলেছেন যে গরু খুঁজে পাওয়াই দুষ্কার। এই জন্য ইসলামের কোন বিধান সহজ সরল ভাবে বলার পরেও যদি কেউ মুসা নবীর উম্মতের মতো তেড়ামি করেন, আপনি যত তেড়ামি করবেন তত বিপদে পড়বেন। আশা করি আলেমরা বুঝেছেন। এখানে তেড়ামি করা যাবে না। আমি তো সহজ ভাষায় বলছি, এটা ফরজ না ওয়াজিব না, এটা নফল, কিন্তু এটা একেবারে ছেড়ে দেওয়া যাবে না। আজ আহলে হাদিসের নাম নিয়ে কিছু মানুষ বের হয়েছে, এটার গুরুত্বই দেয় না, ছেড়েই দিয়ে দিয়েছে। আর একেবারে যারা পাকাপাকি মুসলমান দাবি করে ওরা বলে না, এটা আবার কঠিন ফতোয়া দিয়েছে, এবারে নাম দিয়েছে মিঠা সুন্নি, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি। আহলে সুন্নাত ওয়াল জামাত আন্দাজে নাম নিয়ে বসে ফতোয়া দেয়, এমন ভাবে পালন করতে চায় মনে হয় সবে কদর হারিয়ে ফেলেছে। এখানে বাড়াবাড়িও হবে না, ছাড়াছাড়িও হবে না। আমাদেরকে আল্লাহ বানিয়েছে উম্মাতান ওয়াসাতান, মধ্যমপন্থী। এখন বলেন না কেন? আজ কালকের পর থেকে এই যে রাত আসছে পালন করবেন, রোজা রাখেন, রোজা রাখেন, আপনি পালন হবে। এই রাতের ভেতরে একটা পরিকল্পনা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পরিকল্পনা নিয়ে এই 15-16 বছরে একটি বাড়ি, একটি খামার, একটা প্রকল্প চালু করে লক্ষ লক্ষ মানুষের মাথা গোজার ঠাঁই দিয়েছে, একটা কর্মসংস্থান তৈরি করেছে। শবে বরাত বা নিসফে শাবান যদি পালন করতে চান, এই রাতে যারা ধনী মানুষ আছেন, যাদের ব্যাংকে টাকা সাদা পড়ে যাচ্ছে, এই টাকাগুলো নিয়ে 50টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দিন। এইটা সবে বরাত। এগুলো নিয়েও ফতোয়াবাজি নিয়ে ব্যস্ত আছে। শয়তান তোর টাকা ব্যাংকে ছাতা পড়ে যাচ্ছে, ওই টাকাগুলো আমি তোরে দান করতে বলি না, তুই টাকাগুলো নিয়ে একটা ওয়ার্কশপ তৈরি কর, মেয়র আতিক সাহেবের মতো একটা প্রতিষ্ঠান বানা। এখানে 6000 মানুষ শুনলাম কাজ করে, এরকম 5000 মানুষের কর্মসংস্থান আমি তৈরি করে দেব। আমার দেশের লোক বাইরে গিয়ে রাস্তা ছাড় দেবে, কেন এই দেশে কাজ করতে পারে না? আমাদের আজকের এই শবে বরাতের শিক্ষা হবে এইটা, যারা ধনী মানুষ আছেন, মেয়র আতিক সাহেবের মতো অন্তত 5000 মানুষের কর্মসংস্থান আমি তৈরি করব, একটা মাসা গোজার মতো ঠাঁই বানাবো, একটা কর্মজীবন তৈরি করে দেব। আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। এসব ধান্দায়ও নেই, ও আছে শুধু ফতোয়া দিয়ে কি করে এটা তুলে ফেলা যায়, আর বাড়াবাড়ি করে কি করে নিজের নাম ফোটানো যায়, ওর দাঁত মুখ খুলে ফেলা দরকার। কোরআন শরীফ আদবযোগ্য বুঝেছি আমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনে কিছু কবুল হবে কি হবে না আমি জানি না, তবে একটা বিষয় আমার নজরে ভালো লেগেছে, এই যে একটি বাড়ি একটি খামার, এটা কিন্তু কোরআনে কারিমের প্রকল্প। সূরা মুদ্দাসসিরের ভেতরে আল্লাহ জানিয়েছেন
মুসলমান দাবি করে যারা জাহান্নামে যাবে তাদের 2 নাম্বার গুণ হবে এটা, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামের ফেরেশতা দারওয়ান মালিক যখন বলবে কেন জাহান্নামে আসলে, তুমি তো মুসলমান, এই মুসলমানেরা বলবে জাহান্নামে আল্লাহ দিয়েছে এই কারণে দুনিয়ায় দারিদ্র মুক্ত সমাজের জন্য কাজ করি না। সুতরাং নিসফে শাবানের শবে বরাতের মূল শিক্ষায় আমাদের জীবনে হোক মানুষের কর্মসংস্থান তৈরি করে দেওয়া। তাহলে যুবকরা মদ ছাড়বে, চিন্তায় ছাড়বে, কিশোর গ্যাং বন্ধ হবে। আশা করছি যারা এই দায়িত্বে আছেন, যাদের টাকা হাতে আছে, অর্থ হাতে আছে, এই কাজগুলো করেন। আপনি নামাজ পড়ে রোজা রেখে আল্লাহকে যত না খুশি করতে পারবেন, তার চাইতে সমাজ ব্যবস্থায় যদি মানুষের কর্মসংস্থান তৈরি করে অপরাধমূলক কাজগুলো বন্ধ করতে পারেন, আল্লাহর আরো বেশি খুশি হবে। একজন সাহাবী এসে বলে, হে নবী, আমি কিছুই খাইনি, আজ প্রায় সারাদিন হয়ে গেল, আমার কিছু দেন। বিশ্ব নবী বললেন, না, তোমার কাছে কিছু আছে কিনা বলো। লোকটা বলে, সেরকম কিছু নেই, কিন্তু বাড়িতে একটা কম্বল আছে, নিয়ে আসো কম্বলটা। বাড়ি থেকে কম্বল নিয়ে এসে নবীজির হাতে দিলেন। আল্লাহর নবী নিজে কম্বলটা হাতের উপরে তুলে বললেন, এটা আমি নিলামে তুলে দিলাম, কেউ কি কিনতে রাজি আছো? এক সাহাবী 2 দিরহামে কিনে নিল। নবীজি 1 দিরহাম তার হাতে দিয়ে বললেন, খাবার কিনে খাবার খাও, শরীরে শক্তি যোগাও। বাকি 1 দিরহাম দিয়ে তিনি একটা কোড়াল কিনে ওর পেছনে একটা হাতল লাগিয়ে দিলেন, নিজের এই বরকতি হাত দিয়ে। হাতলটা লাগিয়ে লোকটার হাতে তুলে দিয়ে বলে, আল্লাহর বান্দা, যাও, বঙ্গলে যাও, জঙ্গলে যাও, বনে যাও, কাঠ কাটো, বাজারে বিক্রি করো, কোনোদিন জীবনে আর ভিক্ষা করবা না। 1 বছর পরে লোকটা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে চিনতে পেরেছেন? আমি সেই গরিব সাহাবী, 1 বছর আগে আপনার কাছে আমি এসেছিলাম যাকাতের কিছু, সাদগার কিছু টাকা নিতে, ভিক্ষা নিতে। আপনি তো আমার ভিক্ষা দেননি, আমার জীবনটাই পাল্টিয়ে দিয়েছেন। আপনার হাতের দেওয়া কোড়াল নিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে পরিবার চালিয়েছি, আর বাকি কিছু কিছু টাকা জমিয়ে আজ আমি নিজেই যাকাত দেওয়ার মতো মানুষ হয়ে গেছি। শবে বরাতে এই শিক্ষাটা নেওয়া যায় কিনা? এই কথা বলেন, যায় কিনা? এগুলো না করে যারা মানুষের বিরুদ্ধে বিভেদ সৃষ্টি করে ফতোয়াবাজি করছে, খালি বাড়াবাড়ি করে, ছাড়াছাড়ি করে, ওদের কথা বাদ দেওয়া লাগবে। আমি এই ছোট্ট মানুষ যদি 20টা মানুষের কর্মসংস্থান তৈরি করে দিতে পারি, আজ ঢাকাতে হাজার হাজার কোটি টাকার মালিক বাইরে পাচার না করে, বেগম পাড়া না বানিয়ে দেশের মানুষের কর্মসংস্থান বানাতে পারেন না? প্রধানমন্ত্রী একা আর কি করবে? যতটুকুই করেছে প্রকল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ একটা করে বাড়ি পেয়েছে, মাথা গোজার মতো ঠাঁই পেয়েছে, আর একটা কর্মসংস্থান খামারের মাধ্যমে তৈরি হয়েছে। আপনি কিছু করতে পারেন না, খালি ভোল ধরার পেছনে আছেন। অন্তত আর যাই করুক, ধার করে করুক, ঋণ করে করুক, যে কয়টা কাজে হাত দিয়েছে, যদি এগুলো কমপ্লিট হয়ে যায়, এই দেশটা দেখার মতো হবে। তার সবচাইতে দেখার মতো কাজ এই বঙ্গবন্ধু টানেল চট্টগ্রামে, আর এই পদ্মা সেতু। কিছু যদি না হয়, অন্তত এই 2টা কাজ, খালি ফতোয়া দেয়, এগুলো তো ঋণ করে, ধার করে, তুই ধার করে করে দেয়। হ্যাঁ, যারা টাকা মারিং কাটিং করেছে তাদের বিরুদ্ধে আমরাও আছি। এই প্রকল্পের মাধ্যমে যদি 30 টাকা খরচ হয়, 10 টাকা খরচ হয়েছে, আর 20 টাকা আল্লাহর ওলিদের পকেটে। এই টাকাগুলো যে কোনো কায়দায় ফেরত আনা লাগবে, বাইরে থাক আর দেশে থাক। এখানে একমত আছেন কিনা? আলহামদুলিল্লাহ ভাই, আমাদেরকে মহান আল্লাহ কিয়ামতের দিন যেহেতু সাক্ষী বানাবে অন্যান্য নবীর উম্মতের ব্যাপারে, আমরা যেন সাক্ষ্য দেওয়ার যোগ্যতা অর্জন করতে পারি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল
ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 110 নাম্বার আয়াত। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আমি জেলখানায় বসে যতগুলো তাফসির দেখেছিলাম তার অন্যতম তাফসিরে ফি জিলালিল কোরআন। সাইয়্যিদ কুতুব তিনি জেলখানায় বসে এই কোরআনের তাফসির লিখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। উনি এই বন্দি জীবনে থেকে যেটা বুঝতে পেরেছিলেন, আমার এই ছোট্ট 3 বছরের জীবনে আমি যেটা বন্দি জীবনে উপলব্ধি করতে পেরেছি, উনি যেহেতু আরো বেশি দিন জেলে ছিলেন, তাফসিরটাই লিখেছেন জেলে বসে বসে, উনি আরো বেশি উপলব্ধি করেছিলেন। আল্লাহ তাআলা জানিয়েছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি। তোমরা কি জাতি? তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি। তাহলে আল্লাহর কাছে আয়াত অনুযায়ী শ্রেষ্ঠ মানুষ বাংলাদেশে তারা যাদের দ্বারা মানুষের কল্যাণ হয়। এই কল্যাণ হয়তো আর্থিক, মানসিক, ঈমানি। কথা বলেন ঠিক কিনা? আজ হাজারো মানুষ আমরা দেখতে পাচ্ছি আর্থিক এবং মানসিক এই সমস্ত কল্যাণগুলো করছে, কিন্তু ঈমানের অনেকে 12টা বাজিয়ে দিচ্ছে। কিছু নাস্তিক বাংলাদেশে নতুন নতুন বের হচ্ছে। এরা আল্লাহ পাকের যে প্রথম নবীজির স্বীকৃতি ছিল যে শিরিক করলে সবে বরাতে মাপ নেই, এরা অনেকে আজ জাতিকে শিরিক করাতে উঠে পড়ে লিখেছে। শিরিক কাকে বলে? যাদের মাফ হবে না এই নিসফে শাবানে। তাকান, 1 নম্বরে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক, তাকে এই নিসফে শাবানে আল্লাহ মাফ, আরো জোরে বলেন মাফ। শিরিক হয় 3 প্রকার। 1 নম্বরে বিশ্বাসের শিরিক, আকীদার। 2 নম্বরে মানুষের শিরিক হয় কাজে, কর্মে, আমলে। 3 নম্বরে মানুষের শিরিক হয় মুখের কথায়। বাংলাদেশে যে শিরিকটা সব চাইতে বেশি, ওইটার নাম আকীদার শিরিক। এই কথা বলেন না কেন? কেউ যদি বিশ্বাস করে আল্লাহ বলে কেউ নেই, ও মুশরিক। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ আছে কিন্তু পাশাপাশি আরো কিছু আছে, এই কথা বলেন না কেন? আল্লাহর ক্ষমতা আছে, মাঝে মাঝে বাবার ক্ষমতাও আছে। এই জন্যই তো চট্টগ্রামে আল্লাহর এক বান্দা কিছুদিন আগে যে কাজ করেছে এটা প্রকাশ্য শিরিক। লোকটা যদি মন থেকে কাজ করে থাকে মুশরিক হয়ে গেছে। কোন মরা মানুষের ওসিলা দেওয়া জায়েজ নেই। আপনি ওসিলা দিতে পারেন শুধুমাত্র আপনার জীবনের নেক কাজের আর রাসূলুল্লাহর। আমি কথা বাড়াতাম না, যেহেতু পয়েন্ট এসেছে সূরা মাইদার 35 নম্বর আয়াতের। উনি দেখলাম আজকে এই ভিডিও বানিয়ে ব্যাখ্যা করছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। উনি যে ব্যাখ্যা করেছে কোন তাফসিরে পেয়েছে, তাফসিরের নাম বলতে বলেন। আমি তো তাফসিরের ছাত্র, কই পেলাম না তো এরকম কোন শব্দ। তোমরা আল্লাহর কাছে পৌঁছাতে ওদিলা ওসিলা মাধ্যম তালাশ করো, আর উনি মাধ্যম ধরেছে ওই খাজা বাবা মাঝ ভান্ডারীকে। অথচ এখানে ওসিলা শব্দের যে ব্যাখ্যা পেয়েছি, 1 নম্বরে ওসিলা হবে আপনার জীবনের নেক কাজের। কিসের? এটা আমি নোট করে এনেছি, আন্দাজে বানিয়ে বলছি না। এতগুলো দলিল লম্বা করে বলতে গেলে সময় চলে যাবে, তাড়াতাড়ি করছে। আন্দাজেও তো বলা যাচ্ছে না, দেখে দেখে বলতে গেলেও তো সমস্যা, সময় চলে যাচ্ছে। পরে দেখাচ্ছি, দাঁড়ান, একেবারে মোনাজাতের আগে পৃষ্ঠা নাম্বার, আয়াত নাম্বার, হাদিসের নাম্বার সব লেখা আছে, আমি দেখাচ্ছি। আগে পয়েন্টটা শেষ করিনি। তাহলে বিশ্বাস, এখানে এই আকীদার ভেতরে যে শিরিক আছে, এই শিরিক গুলো থেকে যদি আপনি নিজেকে মুক্ত না করেন, এই সবে বরাতে নিসফে শাবানে মাপ পাবেন। আমলে, আখলাকে এবং কাজ কর্মে শিরিক হচ্ছে আমাদের। 2-3 নম্বরে মানুষের কথার দ্বারা শিরিক হচ্ছে। আমি এক কথায় বলেছিলাম না, শিরিক কারে বলে? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম কি? আর এই শিরিক যারা করে তারা মুশরিক।
এরা যদি তাওবা না করে মারা যায়, সূরা মায়েদা, এদের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব। আর এদেরকে আল্লাহ মাফ করবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, এটা সূরা নিসার ভেতরে আছে। দলিলগুলো লম্বা করা যাচ্ছে না, গলার অবস্থা ভালো না, এখন গলা ভেঙে গেলে সব মাটি মারা যাবে। দুই নম্বরে যে মানুষগুলো দুনিয়ায় হিংসা করে, এটা তো দেশে নেই। আমার হোক, অন্য কারো যেন না হয়, আমি চেয়ারে থাকবো কিয়ামতের আগ পর্যন্ত, অন্য কেউ যেন না বসে। এটার নাম হিংসা। এটার নাম কি? এরা যদি কারো ভেতরে থেকে থাকে, সে যদি 14 বার কাবার হয়ে তাওয়াফ করে আসে, হজ করে আসে, ওকে আল্লাহ নিষ্পেষাবানি মাফ করবে না। এবার বলেন তো, হিংসা বাংলাদেশে এখন নেই? এখানে হিংসাকারী মানুষ আছে না নেই? আরে ভাই, আপনার কপালে যা লেখা আছে, সবে কদরে যে ভাগ্য নির্ধারণী হয়েছে, ওর বেশি আপনি পাবেন না, ওর কম আপনি পাবেন না। অন্যেরটা দেখে আপনার এত হিংসা লাগে কেন? ওর উন্নতি দেখলেই কেন জানি আপনার মনের ভেতরে আনচান করে। কি করে ওরে ডাউন করা যায়, ক্ষতি করা যায়, কি করে মিথ্যা মামলা দিয়ে ওর জীবনটা নষ্ট করা যায়। সবে বরাত নিসফে শাবান কেন, সবে কদরও আপনার মাপ নেই। আর কথা বলে না কেন? দ্বিতীয় হাদিসের যে 5টা পয়েন্ট আমি বললাম, এই 5টার ভেতরে 3 নাম্বারে 2টা তো আছে, শিরিককারী আর হিংসুক। 3 নাম্বারে যারা পিতা মাতার অবাধ্য সন্তান, তাদের মাপ নেই। 4 নাম্বারে যারা জেনা করে, এই বৃদ্ধ জেনাখোর যারা, এদের মাপ নেই। 5 নাম্বারে যে মানুষগুলো দুনিয়ায় মদ্যপান করে, তওবা করে ফিরে আসে না, এই মানুষগুলো। 7টা যে হাদিসে আছে, সেখানে এই 5টা আছে, পাশাপাশি আরো 2টার নাম আছে। 1 নম্বরে যে মানুষগুলো দুনিয়ায় সুদ খায়, 7 নম্বরে তারা যারা ঘুষ খায়। অথচ এই 7 প্রকার মানুষ দিয়ে পুরা বাংলাদেশ ভরা, আর এরাই কিন্তু সবে বরাতে নিসফে শাবানে বলবে আল্লাহ মাফ করে দাও। আরে হাদিস তো জানিয়ে দিলে যে এই 7 প্রকার মানুষের মাপ নেই। আগে আপনি মুক্ত হয়ে তওবা করে ফিরে আসেন, এরপরে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা। এটা মানে শরবত হয়ে গেছে। وترحمنا لنكونن من الخاسرين। জবান খুলে একটা হযরতে আদমের মতো পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইরা, একটা আমি পড়ার পেছনে কারণ হচ্ছে, এর 2 নম্বরের পয়েন্টে আছে, আমাদেরকে আল্লাহ সাক্ষী বানাবে, আর আমাদের উপরে আল্লাহ পাক সাক্ষী বানাবে রাসূলকে। আমাদের ঈমানের, আমাদের আমলের কাজ কারবারের যা অবস্থা, রাসূল আমাদের পক্ষে সাক্ষী দেওয়ার মতো কায়দা আছে। আমার তো বাস্তব অবস্থার দিকে তাকিয়ে মনে হচ্ছে কিয়ামতে না জানি রাসূলের সাক্ষী আমাদের বিরুদ্ধে যায় কিনা। নবীজি বলেছেন, যারা আমার কোরআনকে সামনে না রেখে পেছনে রাখে, কিয়ামতে আমি নিজে তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি তাখাযু হাদাল আল্লাহ পাক বলেন, কিয়ামতে আমার নবী মামলা দায়ের করবে, তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে যে মানুষগুলো আমার কোরআনকে সামনে না রেখে পেছনে রেখেছিল। সামনে না রেখে পেছনে রাখার মূল কথা কি? এটা সংসদে নিয়ে যায়নি, এটা শিক্ষা ব্যবস্থায় নিয়ে যায়নি, এটা পরিবারে নিয়ে যায়নি, এটা বিচার ব্যবস্থায় নিয়ে যায়নি, এটা সব সময় রেখেছে উজ্জ্ব করে পেছনে। এরা রাসূলের বিরুদ্ধে সাক্ষী পাবে।
আপনি যদি রসুলের টার্গেট হতে না চান, রাসূল যদি আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, যিনি সুপারিশ করবেন তিনি যদি বিপক্ষে সাক্ষী দেয়, কোন বাবা আপনাকে বাঁচাবে বলেন? আপনার কি বিবেক এখনো খোলে না? আপনি তো নিজেই রসুলের বিরুদ্ধে চলে যাচ্ছেন। আল্লাহ নবী নিজে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে কিয়ামতে দাঁড়াবে। আল্লাহ পাক বলেন, ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ ওয়া মা কানাল্লাহু লিয়ুযীআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মধ্যম পন্থা অবলম্বন করার জন্য আল্লাহ জাতি আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, এই যে কিবলা পরিবর্তনের যে নিয়মটা, এটা তো আমি এই জন্য দিয়েছি কে রাসূলের আনুগত্য করে আর কারা মুখ ফিরিয়ে নেয়। এই যে ইবাদত বন্দেগীর যে নিয়ম নীতিগুলো, এইসবে বরাত বলেন, নিসফে শাবান বলেন, আমি বললাম কোরআন দিয়ে হাদিস দিয়ে আল্লাহর রাসূলের এই সুন্নতের অনুসরণের মাধ্যমে কে টিকে থাকতে পারে আর কে উল্টা পাল্টা দিকে গিয়ে ফতোয়াবাজি করে, এটা কিন্তু আল্লাহ দেখতে চান। আর এটা সবার দ্বারা হবে না। আল্লাহ নিজে যাকে হেদায়েতের উপরে রাখবে সেই কেবল এই সত্য কথাগুলো মেনে নিয়ে ঈমানের উপরে টিকে থাকতে পারবে। আর বাকিগুলো সব উম্মতকে বিভ্রান্ত করে, ইফতারা করে, মানুষদেরকে দলে বিদলে বিভক্ত করার মাধ্যমে নিজে এবং জাতিকে ধ্বংস করে ছাড়বে যদি আল্লাহর হেদায়েত তার উপরে না থাকে। আল্লাহ মানুষের ঈমান নষ্ট করেন না যদি সত্যি ঈমান এনে থাকে। বান্দাদের উপরে মহান আল্লাহ বড় দয়ালু। মা বোন যারা এসেছেন, শেষ কথা বলি আপনার জন্য। মেরাজের রাত্রে বিশ্ব নবী একটা মাত্র কারণে মেয়েদেরকে জাহান্নামে বেশি দেখেছেন। জিবরাইলকে বললেন, মেয়েগুলো জাহান্নামের আগুনে কেন? ফেরেশতা বলে, এরা কুফরি করেছে। এই ভালো করে শুনে, মেয়েরা যারা এসেছেন আপনাদের জন্য একটা আজকে ওয়াজ। জিবরাইল বললেন, হে নবী, এই মানুষগুলো, এই মহিলাগুলো আল্লাহর সাথে কুফরি করেনি, এরা কুফরি করেছে তার স্বামীর সাথে। স্বামীর সাথে কুফরি কি করে করলো? এই স্বামীটা সারা জীবন ও যা চেয়েছে ওকে তাই দিয়েছে। ওর সুখের জন্য মাথার ঘাম পর্যন্ত পায়ে ফেলেছেন স্বামীটা। যখন যা জীবনে চাহিদা করেছে সব পায় তো পায় ওই স্বামীটা দেওয়ার চেষ্টা চালিয়েছে। কিন্তু কোনোদিন যদি একটা শাড়ি কম হয়, একটা সাবান কম হয়ে যায়, শেষ পর্যন্ত স্বামীর মনে কষ্ট দিয়ে, খোঁটা দিয়ে কথা বলতো। এবং এই কথা বলে ফেলতো, তোমার বাড়িতে আসি আমি জীবনে কিছুই পেলাম না, আমি বলে তোমার ভাত খেয়ে গেলাম, অন্য কেউ হলে খেত না। এই কথা বলার কারণে অধিকাংশ মহিলাকে নবী দেখলেন কোথায়? বলেন তো, এরকম বউ দেশে আছে না নেই? একটা ওয়াজি শেষ। আশা করছি মা বোনেরা, আল্লাহর পরে যাদের স্থান আপনার স্বামী, নবীজি বলেন আল্লাহ বাদে যদি সেজদা দেওয়ার অনুমতি দিতাম, প্রতিটি মেয়ের কানে কানে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এত মর্যাদা যার। কোন স্ত্রী যদি স্বামীর দিকে মহব্বতের নজরে তাকায়, স্বামী যদি তার হাতটা চেপে ধরে, সারা দিনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আজ আপনি তাকিয়েও থাকেন, হাতও ধরেন, নিজের বউ বাদ দিয়ে অন্যটা, সগীরা গুনাহ ঝরবে না, আরো গুনাহ উঠে আসবে। মা বোন যারা এসেছেন, নামাজের ওয়াজ আমি আপনাদের করি না, কারণ নামাজ মুসলমানদের সামনে ওয়াজ করলে মান থাকে। নামাজ তো পড়তেই হবে, মাস্ট বি, এটা আপনার দায়িত্ব। রোজায় সামনে আসছে, রমজানের রোজা, শরীর পবিত্র থাকলে রাখবেন অবশ্যই।
নিজের শরীরকে যথাসাধ্য পর্দার ভেতরে রাখার চেষ্টা করেন। স্বামী যাদের আছে, স্বামী যাদের আছে, স্বামী যাদের আছে, এটা কিন্তু জান্নাত পাওয়ার একটা মাধ্যম। যে দুইজন মহিলাকে আল্লাহ সব চাইতে বেশি সম্মান দিয়েছেন, একজনকে জান্নাতে ঘর বানিয়ে দিয়েছেন আসিয়া, ওইটাও স্বামীর কারণে। আর একজনকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন খাদিজা, এটাও স্বামীর কারণে। কথা বলে না কেন? আল্লাহ মেয়েদেরকে খাদিজার মতো, হযরতে আসিয়ার মতো যেন স্বামী ভক্তি করার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, কালকে সকালবেলা অনুষ্ঠান আছে চট্টগ্রামে, আর রাতে আছে সন্দ্বীপে। এই জন্য গলা এবং সময়ের দিকে খেয়াল করি, 12:30 11টা বাজে শেষ করে দিচ্ছি। মেয়েদের এই দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি, এটা পুরুষদের জন্য লাগবে। এই বইটা গাড়িতে আছে বা স্টেজে আছে, যদি পারেন নিয়ে যান, কার কাজে লাগবে। অনেক সুন্দর করে লিখেছিলাম, জেলখানা থেকে কিছু টুকে রেখেছিলাম, বাইরে এসে আমি লিখেছি দাম্পত্য সমস্যা এবং সমাধান পুরুষের জন্য। এখানে ভয় কমপ্লেক্সের কর্মদল সকল সদস্যদের উদ্যোগে একটা মাহফিল আছে। আমার বড় ভাই শ্রদ্ধাভাজন মোস্তফা মাহবুব আলম সাতক্ষীরা থেকে আসবেন, মাওলানা মুফতি আনিসুর রহমান আসবেন, ওবায়দুল্লাহ বিন আব্দুল হাই আসবেন, আরো অনেক বক্তা আছে, আপনারা এখানে যাবেন। আল্লাহুম্মা আমিন। এই মোনাজাতটা করে যে ভাই আমি মুসাফির, অসুস্থ এবং আমি মাজলুম অবস্থায় আছি, আপনারা জানেন, একটু মোনাজাত করে দেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। ঢাকা শহরের এই আশুলিয়া এলাকার দিকে তোমার নজরটা একটু দাও। হাজার হাজার বান্দা বান্দি কোরআনের কথাগুলো আমরা চাতক পাখির মতো শুনেছি। মেহেরবানি করে কথাগুলো আমাদের জীবনে তুমি সেট করে দাও। আজকের মাহফিলে সব যদি দিয়েই থাকো, আমার যে বান্দা বান্দি গুলো বিরোজ ড্রেসেস লিমিটেডে কাজ করে খায়, তোমার হাবিব জানিয়েছে আল কাসিম ও হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা তোমার বন্ধু। আল্লাহ তাআলা তোমার এই বন্ধুদের দ্বারা বিশাল আয়োজন, এই আয়োজনকে কবুল করো, তাদের জীবনে তুমি বরকত দিয়ে দাও। মাহফিলের প্রধান অতিথি জনাব আতিকুল ইসলাম মেয়র সাহেবকে কবুল করো, জনাব